তুমি মানুষ হয়ে অহংকারে মত্ত, আত্মগরিমা নিয়ে, কিন্তু মানুষ না হয়েও যারা ভগবান পেল তাদের পানে চেয়ে দেখো আর ভক্তি জাগরিত করো, অহংকার ছাড়ো। কপি কুলে ধন্য বীর হনুমান, বীর হনুমান শ্রীরাম ভকতিরা ভকতিরা রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মাঝ। হনুমান কি নরকুলে জন্ম পেয়েছিল? কিন্তু যেখানে রাম মন্দির দেখবেন হনুমানের মন্দির আছে। অসম্পূর্ণ হয়ে যাবে হনুমানের মন্দির না থাকলে। রাম মন্দির কত বড় স্থান পেয়েছে হনুমান, পবন পুত্র বীর হনুমান। কপিকুলে জন্ম, নরকুলে নয়, কপিকুলে, বানর কুলে। কিন্তু ভক্তিতে জগতে সকলে তার চরণে মাথাটা নামায়। সীতামা সিঁদুর পরে মাথাতে, হনুমান গিয়ে বলে মা তুমি কি নাও? এই লাল লাল রং। বলে আমি জানি তা নিলে তোর প্রভুর মঙ্গল হয়। সীতামা চলে যাওয়ার পর যত সিঁদুর ছিল সেখানে সারা সিঁদুর সারা গায়ে মেখে নিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বসে আছে হনুমান। সীতামা এসে বলছে কি হনুমান তুমি সারা গায়ে সিঁদুর এরকম করে রং মেখেছো কেন, সিঁদুর মেখেছো কেন? বলে মা তুমি যে বললে যে এই রং নিলে নাকি প্রভুর মঙ্গল হয়, তুমি যদি স্মৃতিতে একটুকু রং নিয়ে প্রভুর মঙ্গল করতে পারো, দেখো না আমি আমার সারা গায়ে রং মেখে নিয়েছি, এতে কি আমার প্রভুর মঙ্গল হবে না? অবোধ শিশুর মতো হনুমানের প্রেম, তা বুঝতে পারলো না লক্ষণ। লক্ষণ পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু লক্ষণ অনুভব করতে পারছে না ভক্তি প্রেম। সীতামা খুশি হয়ে একটা গজমতির মালা দিয়েছে হাতে। হনুমান এই নাও, এই গজমতির মালা আমি তোমায় দিলাম, তোমার এত প্রেম এত অনুরাগ। মালাটা হাতে নিয়ে, হ্যাঁ, মালার একবার নাকে শুঙে, একবার কানে নিয়ে, একবার চোখে নিয়ে মালাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে পুঁথিগুলো চারিদিকে ছড়িয়ে দিল। এইবার লক্ষণ বলে উঠলো মা। সীতামাকে মাই বলতো। মা তুমি বানরের হাতে মুক্তের মালা দিলে, বানর কি মর্ম জানে? ও তো ফেলে দেবে। সীতামা দুঃখ পেয়ে বলে হনুমান আমি তোমাকে কত যত্ন করে আদর করে মালা দিলাম, তুমি কেন ফেলে দিলে? সীতামাকে হনুমান বলে মা তুমি যে বস্তু আমার হাতে দিলে আমি ভাবলাম এই বস্তু নিশ্চয়ই আমার প্রভু রামের সেবার কোনো বস্তু। তুমি তো প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরছিলে, প্রভুর সেবার কথা ভেবে, তাই আমি এটাও ভাবলাম কোনো সেবার ধন। তাই এই মালার পুঁথিটা নিয়ে আমি নাকে নিয়ে দেখলাম এই মালার পুঁথির মধ্যে আমার প্রভুর সুগন্ধ আছে কিনা। কানে নিয়ে শুনলাম এই মালার পুঁথি আমাকে রাম নাম শোনাই কিনা। আমি নয়ন সম্মুখে নিয়ে দেখলাম এই মালার পুঁথির মধ্যে আমার প্রভু রাম দেখা যায় কিনা। যে পুঁথিতে আমার প্রভু রামের গন্ধ নাই, স্পর্শ নাই, অনুভূতি নাই, দর্শন নাই, সেই পুঁথি আমার কোনো কাজের নয়, সেই বস্তু আমার কোনো কাজের নয় মা, তাই আমি ফেলে দিয়েছি, তুমি অভিমান করো না। লক্ষণ বলছে আহ এত ভক্তি যেন একবারে বুকের মাঝে বসিয়ে রেখেছিস আমার দাদাকে। হনুমান বলে প্রভু সত্যি যদি তুমি ভক্তের হৃদয়ে বিরাজ করো, তবে আমি যদি তোমার ভক্ত হই, তোমার দাস হই, নিশ্চয়ই আমার হৃদয় মন্দিরেও তুমি বিরাজ করবে। मेरे तन में बसी है राम, मेरे मन में बसी है राम, ये बोल बोले पवन पुत्र बीन हनुमान। শ্রীরাম বলে যাই না বক্ষ বিদীর্ণ করে দিল, সবাই চমকে গেল, জগৎ সাক্ষী থেকে গেল। লক্ষণ এতক্ষণ অহংকারে পরিপূর্ণ ছিল, কিন্তু হনুমান লক্ষণের এই অহংকার ভেঙে দিল, বক্ষ চিরে দেখিয়ে দিল সীতারামে যুগলে আকা। সীতারামে যুগলে আকা, সীতারামে যুগলে আকা, ভক্তের হৃদয় মন্দিরে যাই গো
সীতারামে যুগলে আকাশের মঞ্চে যাইব দেখা সীতারামে যুগল আকাশ। দেখো না কেমন মিতাল করিল গুহক চন্ডাল বনে, বিদুরের বল কি বাকুল ছিল, কৃষ্ণ খাইল যাহার ঘরে, কৃষ্ণ খাইল যার ঘরে। কি কুল ছিল বিদুরের, সে তো দাসী পুত্র। দুর্যোধন হাজার ব্যঞ্জন আয়োজন করে কৃষ্ণকে আহ্বান জানিয়েছে সেবা দেবে। আর মনে মনে দুর্যোধনের চিন্তা কি জানেন, ওই গোয়ালার বেটাকে কি খাইয়ে পাণ্ডবরা বশ করেছে, আমি এমন খাওয়াবো, ওই খাবার ওই নৈবেদ্য ওই গোয়ালার বেটা কোনোদিন চোখেই দেখেনি। কৃষ্ণকে আহ্বান করেও অন্তরে অহংকার, দুর্যোধনের সেবা ঘরে সেবা ভগবান করলেন না। রাজপথে যাচ্ছেন রথে চড়ে আমার ভগবান, আর স্নান করে আসছিলেন বিদুর স্ত্রী মা পরাশরী দেবী, মা পদ্মা। স্নান করে একটা বসনে কোন রকমে লজ্জাটা ঢেকে নিয়েছেন। হরি বল। কোন রকমে লজ্জাটা ঢেকে নিয়েছেন। বিদুর হলো মন্ত্রী। মন্ত্রী কথাটা শুনে এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে মিশিয়ে দেবেন না, মিলিয়ে দেবেন না, দয়া করে হাত জোর করে বলছি। এখনকার দিনে আমার মনে হয় না কোন মন্ত্রীর দেখাতে পারবেন কুড়ে ঘর। বাবা, মন্ত্রীর কুড়ে ঘর হয় নাকি? বিদুর মন্ত্রী, তবে মন্ত্রী হয়ে কোনোদিন রাজকোষের একটা মুদ্রা গ্রহণ করেননি। কিন্তু এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে আপনি মেশাতে পারবেন না, কারণ এখনকার দিনের মন্দিরের বাড়ি গাড়ি সবার পরিপূর্ণ। রাধে। এখনকার ভারতবর্ষকে আমরা বিচার করি রাজনীতির চোখ দিয়ে, কিন্তু রাজনীতি দিয়ে বিচার করতে গেলে আমরা কোনো জায়গাতেই থাকবো না। এই তো কালকে দেখুন শ্রাবণ মাস চলছে, কালকে সোমবার পার করেছি আমরা। শিব আমারও প্রাণ। আপনারা সবাই এখানে বাবার আঙিনায় বসে আছেন, খুব আনন্দের কথা। হরিদ্বার যে নামটা আমরা করি, হরিদ্বার, ওই নামটা আবার শিব ভক্তরা বলে হরিদ্বার। হরিদ্বার 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 হরিদ্বার। হরি বল। বৈষ্ণবের কৃপা পেলে হরি ভজন সার্থক হয়। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তার কৃপাতে কৃষ্ণ ভজন হরি ভজন সার্থক হয়। নিতাই গৌর হরি হরি বল। বৈষ্ণব ছাড়া যোগ্য হবে না, শিব ছাড়া যোগ্য হবে না। শিব হচ্ছে মঙ্গল। এই যে এখানে হরিনাম হচ্ছে, হরিনাম উদ্দেশ্য কি? ভ্রমণ মঙ্গল। আর শিবের আরেক নামই হচ্ছে মঙ্গল। বোঝা যাচ্ছে? আশ্চর্যের কথা হচ্ছে কালকে শ্রাবণ মাসের সোমবার, এই তো সোমবার গুলো চালু হয়ে গেছে। আপনারা জানেন যারা শিব ভক্ত তারা সোমবারে ব্রত করছেন সবাই। তা কালকেই দেখলাম সবুজ শাড়ি সবুজ চুড়ি পরে আমার বোনেরা, পাড়ার বোনেরা সব জল ঢালতে যাচ্ছে বাবার কাছে। আমি জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার গো, এই যে সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরে আপনাদের এখানে পড়ছে নাকি? হ্যাঁ, অনেকেই পড়ছে না? গত 2-3 বছর আগে ছিল না, এখন দেখা যাচ্ছে না? দেখা যাবে যে সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরে মেয়েরা দেখছি যাচ্ছে। রাধে। সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে কিন্তু যাচ্ছে সবাই। আমি জিজ্ঞাসা করছি পাড়ার বোনদের, বোন এই সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে সবাই কি ব্যাপার? তখন পাশ থেকে বসেছিল, তাস খেলছিল। হিন্দু ধর্মের সর্বনাশ করার জন্য যারা নিজেরাই দায়ী, মন্দিরের পাশে বসে তাস খেলা। আহা গো, হ্যাঁ কি শিক্ষা! তাস খেলতে খেলতে বলছে পড়বে না সবুজ চুড়ি সবুজ শাড়ি, যুগের হাওয়া, তৃণমূলের যুগ। আমি তো অবাক হয়ে গেলাম, বাবারকে জল ঢালতে যাওয়ার সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক বাবা? আমি বললাম আমি বুঝলাম না দাদা, কি ব্যাপার? বলছে ওই যে গেরুয়া পরে বাবারা যাচ্ছে, গেরুয়াটা হয়ে গেছে বিজেপির কালার, তাই এদিকে মায়েরা
সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরেছে, ওইটা তৃণমূলের কালার। আমি মনে মনে ভাবছি ধন্য বাবা, হ্যাঁ মানে শিবের কাছে যাবে তাও ভাগাভাগি করে ফেলেছে, হ্যাঁ কালার দিয়ে ভাগাভাগি। এই রাজনীতির চোখ দিয়ে, ধর্মীয় দৃষ্টিকোণ নাই, রাজনীতির চোখ দিয়ে আমরা ভারতবর্ষকে যদি দেখতে যাই, আধ্যাত্মিক দেশ ভারতবর্ষ, আমরা বড় মূর্খ হব। রাধে রাধে। কখনো ভগবানকে নিয়ে রাজনীতি হয় না, কখনো ধর্ম নিয়ে রাজনীতি হয় না। ধর্ম হচ্ছে মানুষকে যা ধরে রাখে, যা মানুষ ধরে আঁকড়ে জীবনের পথ চলাটা সুন্দর করে। এদাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি সঙ্গে সঙ্গে মনে সন্দেহ হওয়াতে আমি গিয়ে সঙ্গে সঙ্গে ইন্টারনেটে সার্চ করতে থাকলাম যে কেন সবুজ চুড়ি আর সবুজ শাড়ি পরছে। এখানে দেখলাম যে বলা হচ্ছে সবুজকে বলা হচ্ছে সতেজতা, পবিত্রতা, শান্তি, হ্যাঁ প্রতীক। তাই বর্ষার সময় দেখুন মাঠ ঘাট জলে পরিপূর্ণ থাকে, এই জলে পরেই কিন্তু শস্য শ্যামলায় আমাদের প্রকৃতি ভরে যায়। তাহলে রংটা হচ্ছে সবুজ রং, এই সবুজ রংটা বাবার বড় প্রিয়, ওই জন্য সবাই সবুজ রঙের শাড়ি চুড়ি পরে বাবার মন্দিরে যাচ্ছে। এটা জানতে পারলাম। তা দেখুন, এটা ভক্তি নিয়ে সবাই যাচ্ছে, কিন্তু সেখানেও রাজনীতি ঢুকে যাচ্ছে। এটা বড় দুঃখের কথা। রাধে রাধে। বাবাকে সন্তুষ্ট করতে আপনারা যে যতটুকু পারেন আপনারা করবেন। 4 বার পরিক্রমা হয় একটা দেব মন্দির, ভগবানের মন্দিরে 4 বার পরিক্রমা, দেব দেবীর মন্দিরে 3 বার পরিক্রমা, আর শিবের মন্দিরে শিবলিঙ্গের অর্ধেক পরিক্রমা। 1 বার নয়, পরিক্রমা হবে না, অর্ধেক পরিক্রমা। দধি, দুগ্ধ, ঘৃত, হ্যাঁ মধু আর শর্করা মানে চিনি, এই পঞ্চামৃত দিয়ে আপনারা স্নান করাতে পারেন। যারা সোমবার গুলোতে আমার বাবার কাছে যাচ্ছেন তারা সবাই যাবেন, ভক্তি ভরে যাবেন। রং দিয়ে বাবার বিচার করতে যাবেন না, আপনারা ভক্তি ভরে যাবেন। আপনারা বাবাকে আগের দিনে বেলপাতা তুলে নেবেন, সোমবার দিন বেলপাতা চয়ন করতে নাই, আগের দিন বেলপাতা তুলে পঞ্চামৃত দিয়ে আপনারা বাবাকে স্নান করতে পারেন। কিছু না থাক গঙ্গা জল দিয়ে, দুগ্ধ দিয়ে আপনারা স্নান করাতে পারেন, বাবার অভিষেক করাতে পারেন। এদাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কেন কেন হয়? আমাকে বলছিল যে বাবার আঙিনায় আমরা আছি, তো একটু বাবার কথা বলবেন, যেহেতু শ্রাবণ মাস, তাই একটু সাহস করে বলছি, অসুবিধা নাই তো বাবা? হরি বল। এই দেখুন, এই শ্রাবণ মাসে সোমবারে জল ঢালা হয় কেন? কারণ সমুদ্র মন্থনে হলাহল বিষ ওঠে, হ্যাঁ সেই হলাহল বিষকে বাবা নীলকণ্ঠ হয়ে কণ্ঠে ধারণ করেছিলেন। মা জগৎ জননী মা স্তনদুগ্ধ, স্তনামৃত পান করিয়েছিলেন। আর তারপরে বাবাকে সব সময় জল দিয়ে শান্ত রাখতে বলা হয়েছিল। তীব্র যন্ত্রণা তো, তীব্র জ্বালা তো। দেব কবিরাজ দয়, অশ্বিনী কুমার দয়, তারা গাঁজা পাতা বা ভাং পাতাকে আয়ুর্বেদিক ওষুধ হিসাবে বাবার সেবায় দিয়েছিলেন। বোঝা গেল? তাহলে বাবা গাঁজা খায়, ভাং খায়? বাবা গাঁজা ভাং নেশা করে না, নাম করে ভোলা, ভাং খায় চেলা। তার মানে বাবার নামে কলঙ্ক দিব? নিজেরা গাঁজা খাবো, ভাং খাবো, আর বাবার নামে কলঙ্ক দেব নাকি? না। নাম করে ভোলা, ভাং খায় ছেলা, আর বাবার নামে যত কলঙ্ক। বাবাকে গাঁজা দেওয়া হয়েছিল নেশা করার জন্য নয়, ওই গাঁজা পাতা সেটা দেওয়া হয়েছিল আয়ুর্বেদিক ওষুধ হিসাবে। হোমিওপ্যাথি ওষুধ যখন কেউ খায়, কতটুকু মেশানো থাকলে মানুষের মঙ্গল হবে ততটুকু কিন্তু মেশানো থাকে। আপনারা যখন হোমিওপ্যাথিক ওষুধ খান বলুন, ওখানেও কিন্তু কিছু মেশানো আছে, জানেন? কতটুকু দিলে রোগীর মঙ্গল হবে, নেশা হবে না, সেটা কিন্তু যারা মিশিয়ে দিচ্ছে তারা জানে। কি প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় পার্থক্য বুঝতে হবে। এখন বাবাকে হলাহল বীজ ধারণ করেছে বলে ওষুধ দেওয়া হচ্ছে। দেব কবিরাজ অশ্বিনী কুমার দয় ওষুধ দিচ্ছে, মা স্তনদুগ্ধ পান করাচ্ছে। এরপরে বলা হলো যে বাবাকে সবসময় জলে ভিজিয়ে রাখতে হবে, স্নান করিয়ে রাখতে হবে। হরি বল।
তাই শ্রাবণ মাসের সোমবারে আমরা বাবাকে সবসময় একটু জলে ধৌত করে রাখি, বাবাকে ঠান্ডা করে রাখার জন্য, শীতল করে রাখার জন্য, স্নিগ্ধ করে রাখার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে। প্রত্যেকে যত্ন করে ভক্তি ভরে বাবার সেবা করুন, এইটুকু পার্থক্য, এইটুকুই প্রার্থনা সবার কাছে। বাবার ভক্তকে বাবা কোনোদিন দূরে সরিয়ে রাখেন না। বাবা বড় কৃপালু, বাবা বড় কৃপাময়। রাধে রাধে। শ্রাবণ মাস কথা তো আপনারা শুনলেন নাকি? যে মহাদেবের আঙিনায় আপনারা বসে আছেন, হরি কথা শুনছেন, সম্পর্কটা জানেন তো? হরি বল, হরি বল, হরি বল। সম্পর্কটা কি? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। না বলবো না, পরের আসরে বলে দিয়ে যাবো নাকি? বলে বাবা যারা এখন এসেছে তারা কি আর পরে আসতে পারবে? সেবা করতে তো একবার বাড়ি যেতে হবে। না বলে দিয়েই যাবো, কোনো চিন্তা নাই মা আমার। শিবপুরাণের 3 জায়গার কথা আমি বলছি। প্রথমে এক ভক্ত শিবকে জিজ্ঞাসা করে শিবপুরাণের কথা। শিবকে জানতে শিবপুরাণ, আর হরি জানতে ভাগবত পুরাণ। তো শিবপুরাণে এক জায়গায় শিবকে, আমার মহাদেবকে, এক ভক্ত বলছে বাবা আমার বড় জানতে স্বাদ, তোমার বাবাকে। মহাদেব বললেন আমার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলে তার বাবাকে? বলে তোমার পিতামহকে। বলে তার বাবা বিষ্ণু। আচ্ছা তার বাবাকে? বলে তার বাবা আমি। আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি। এখানে বোঝাতে চাইলেন যে ভগবত সত্তাটা কিন্তু অভিন্ন সত্তা। জল ফোটালে বাষ্প হবে, জল জমালে বরফ হবে। আপনি নিরাকারে বাষ্পরূপে দেখবেন না বরফ করে আকারে দেখবেন, মন্দিরে মূর্তিতে দেখবেন না অন্তরে স্মরণ করবেন, এটা সম্পূর্ণ আপনার শ্রদ্ধা। নিতাই গৌর হরি হরি বল। বোঝা গেল? নামে কিচ্ছু যায় আসে না বাবা। আপনারা যদি সায়েন্সের কথায় যান, বিজ্ঞান বলছে শক্তি নষ্ট হয় না, শক্তি কোনোদিন নষ্ট হয় না। হ্যাঁ, এই মহাবিশ্বে পৃথিবীর সৃষ্টিকালে আপনারা দেখুন একটা বড় পিণ্ডের জন্ম হলো। হ্যাঁ, একটা পিণ্ড, জ্যোতির্ময় একটা পিণ্ড। সেখানের আবহাওয়ার পরিবর্তনের পরে আমাদের এই পৃথিবীর সঞ্চার হলো, পৃথিবীর সৃষ্টি হলো। মহাকাশে সংঘর্ষের ফলে একটা পিণ্ডের জন্ম হলো, আবহাওয়ার পরিবর্তনের পর সেখানে এই পৃথিবীর জন্ম হলো, মানে সেইখান থেকে আমাদের জন্ম। রাধে রাধে। আর এই যে শক্তি, যেটি এই পিণ্ডের মধ্যে যে শক্তি, বিজ্ঞান এখন অনেক নাম করে, মধ্যাকর্ষণ শক্তি, অনেক কিছু নাম আছে শক্তির। তো এই সমস্ত শক্তির অধীশ্বরকে, এই যে লাইটটা চলছে, ফ্যানটা চলছে, কারেন্ট আছে বলেই আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে একটা শক্তি আছে মা। কি? E is equal to mc স্কয়ার, আইনস্টাইন বিজ্ঞানী থিওরি। মাস কনভার্টেড ইনটু এনার্জি। প্রত্যেককে শেষ করতে গেলে তার ভেতরে শক্তি আছে, সেটাকে শেষ করা অসম্ভব। তাহলে সবার মধ্যে যে শক্তি আছে, সেই সমস্ত কিছু শক্তির অধীশ্বর যিনি, তিনি হচ্ছেন দ্য সুপ্রিম পাওয়ারফুল। রাধে রাধে। কেউ শিব নাম করবে, কেউ হরি নাম করবে, কিন্তু দ্বন্দ্ব করে লাভ নাই। রাধে। বোঝা যাচ্ছে? আপনি শিব নাম করে আনন্দ পান, আপনি শিব বলবেন। আপনি হরি বলে আনন্দ পান, আপনি হরি বলবেন। কোনো দ্বন্দ্ব করবেন না। কি? আমার মামার ঘর বাঁকুড়া, বাবার শ্বশুর ঘর বাঁকুড়া, মায়ের বাবার ঘর বাঁকুড়া। ঘরে 3 জন ঝগড়া করে বেরিয়ে গেলাম, গিয়ে দেখছি বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। গিয়ে দেখছি ঝগড়া করার মানে নাই, একই জায়গায় দাঁড়িয়ে। আপনি মেন লাইনে যাবেন না কড লাইনে যাবেন? যাবেন তো হাওড়া স্টেশন, রাস্তা যেটা ধরবেন ধরুন, যেতে হবে একটা স্থানেই। চৈতন্য চরিতামৃতের ভাষা, সর্বদেব দেবীর দুয়ারে যাও। কেন যাবে না? সবার কাছে যাবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। তুমি যদি কৃষ্ণ প্রেম পেতে চাও, তুমি কালীর কাছেও যাবে, তুমি শিবের কাছেও যাবে, কোনো বাধা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর আমরা শুধু দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত। তাহলে বোঝা যাচ্ছে?
যখন যদিও জন্ম ব্রহ্মার বিষ্ণুর নাভি পদ্ম থেকে, বিষ্ণু নাভি প্রদেশাদগত নলিন দলাদ ভূত জন্মাশু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা, বিষ্ণুর নাভি থেকে যদিও ব্রহ্মার জন্ম, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে এবং বিষ্ণুর সঙ্গে দ্বন্দ্ব করে। তখন এই ব্রহ্মা বিষ্ণুর মাঝে একটা শিলার ন্যায়, একটা প্রস্তরের ন্যায়, একটা দিব্য জ্যোতির্ময় একটা শক্তি এসে আবির্ভূত হয় ব্রহ্মার বিষ্ণুর মাঝে। কত উচ্চ দেখা যাচ্ছে না, কত দীর্ঘ, কত গভীর দেখা যাচ্ছে না। প্রথম শিব পুজো করেছিল কে? ব্রহ্মার বিষ্ণু। শিব পুরাণের কথা, আমার মন গড়া গল্প নয়। এত দীর্ঘ আর এত গভীর ব্রহ্মার বিষ্ণু নিজেদেরকে অধিকর্তা ভেবে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছিল। তখন এসে একজন জন্ম নিলেন, হরি বল, যিনি স্বয়ংভূ, রাধে রাধে, যার পিতামাতা হতে পারে না, তিনি আদি, তিনি অনন্ত, বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, তিনি হচ্ছেন মহাদেব। এত দীর্ঘ, এত গভীর দেখা যাচ্ছে না। তখন বিষ্ণু আর ব্রহ্মা পুষ্প দিলেন যে তোমার এই দীর্ঘ রূপ তুমি সংকুচিত করো, না হলে জগতে তুমি পূজিত হবে কি করে। তখন আস্তে আস্তে সংকুচিত হলো সেই রূপ, আর যে রূপটি ধরলো সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমি বললাম শিবপুরাণের মত, শিবলিঙ্গের জন্ম, কত পবিত্র জন্ম। আর আমরা এত নোংরা কথা শুনতে ভালোবাসি শিবলিঙ্গ নিয়ে, আমরা কোনোদিন তার বিরোধিতাও করি না। যে যা পারে শিবলিঙ্গ নিয়ে নোংরা কথা বলে, কিন্তু কতটা শাস্ত্রসম্মত সেটা কেউ বলে না। আমি শিবপুরাণের কথা বললাম, শিবলিঙ্গের উদ্ভবের জন্ম বৃত্তান্ত বললাম, একবারে শিবপুরাণের পাতায় আপনারা মিলিয়ে নিতে পারবেন। ছবিও দেওয়া আছে, দেখবেন শিবপুরাণে। এই ব্রহ্মা আর বিষ্ণু হাত জোড় করে আছে, আর মাঝে শিবলিঙ্গ। হরি বল। এত সুন্দর জন্ম মহাদেবের, এটা একটা কথা। আরো একটা বলছি, সব বলে দেবো। আরো একটা বলছি, কি? যখন শিবের বিবাহ হয় হিমালয় কন্যা, গিরিরাজ হিমালয় কন্যা পার্বতীর সঙ্গে, বিধি আসে যে মানে যেখানে বিধিতে, যেখানে নিয়মে মানে বরের পিতা মাতাকে উপস্থিত থাকতে হবে, পিতাকে উপস্থিত থাকতে হবে। তো শিবের বাবাকে, হরি বল, শিবের বাবাকে তখন শিবের সম্প্রদান করেছিলেন কে? অত্রি মুনি এবং তার স্ত্রী মাতা অনুসুয়া, যাদের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু রূপে স্থান পেয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা, আমি তোমার শিশু হয়েছি, তাই আমার সম্প্রদান করার অধিকার তোমার আছে। তার মানে এখানে যেখানে বরের বাবাকে উপস্থিত থাকতে হয়েছিল, সেই জায়গা অত্রি মুনি পেয়েছিলেন, এবং অত্রি মুনি বারবার করে শিবকে নমস্কার করেছিলেন, তুমি ধন্য প্রভু, তুমি ধন্য। এবার আরো একটা কথা আছে, সেটা হচ্ছে ভাগবত মহাপুরাণে যেদিন ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম হলো, সেই দিনটা ভাগবত পুরাণ অনুসারে শিবের জন্মদিন। আর সেই দিনটা ছিল শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন শিবের বিয়ে পড়ে, আগে শিবের জন্মদিন। নিতাই গৌর হরি বল। যদিও মতান্তরে এই শ্রাবণ মাসটাকেও শিবের জন্ম মাস হিসাবে ধরা হয়। পুরাণের মতের ভেদ আছে, কিন্তু দেখুন একটা মিল শিবপুরাণে ভাগবত মহাপুরাণে আছে। সেটা কি? এই যে শিবপুরাণে ভোলানাথ বলছে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। আর ভাগবত মহাপুরাণে মিলে গেল ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম, মহাকালের জন্ম, তাহলে শিবের বাবা ব্রহ্মা আর ব্রহ্মার জন্ম বিষ্ণু নাভিপদ্ম থেকে, তাহলে হিসেব মিলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। শিবকে বলে সবার বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। হরি বল। চাঁদের পুত্রের নাম বর্চস। বর্চস
যখন ভগবান সমস্ত দেবতাদের বললেন যে তোমাদেরকে যেতে হবে, তোমার পুত্রদেরকে যেতে হবে আমার সঙ্গে কুরুক্ষেত্রের মাঠে, আমি হব কৃষ্ণ। তখন দেবতারা বললেন বেশ, আমাদের শক্তি আশীর্বাদ রূপে প্রতিফলিত হবে। ধর্মপুত্র হলো কে? যুধিষ্ঠির। পবন পুত্র ভীম। অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র নকুল সহদেব। রাধে। ইন্দ্রপুত্র অর্জুন। দেব আশীর্বাদে তাদের জন্ম। তো ঠিক তখন ওই চন্দ্রপুত্র বর্চস আশীর্বাদ পেল চন্দ্রের, এবং চন্দ্রের অংশে জন্ম নিল কে? অর্জুন পুত্র অভিমন্যু। তাহলে অভিমন্যু যদি চন্দ্রের অংশ হয়, তাহলে অভিমন্যুর মামাকে কৃষ্ণ ভগবান। তাহলে চাঁদের অংশের মামাকে হচ্ছে, বলুন কৃষ্ণ ভগবান কি? আরেকটু জোরে হবে কি? মায়েরা ঘুমিয়ে পড়লো নাকি? যা বলছি বলে যাবে। রাধে রাধে রাধে। মা ঠিক দাদা বলাইয়ের মতো, দাদা বলাইয়ের মতো, বলাইয়ের মতো, দাদা বলাইয়ের মতো, ভস্য অঙ্গে না মাখিত ঠিক দাদা বলাইয়ের মতো, অঙ্গে না মাখিত ঠিক দাদা বলাইয়ের মতো, শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের কালো শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো, শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো, দেখতে ঠিক যেন দাদা বলরামের মতো। আমরা যখন ভয়ে পারাই মা, তখন আমাদের ভয় ভাঙাতে একজন আসে। তার বামে এক নারী, তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। তার বামে এক নারী, তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। স্বর্ণকান্তি শশীমুখী, যার ভালে শোভে তিন আঁখি, করে করে রয় গিরিধরে। মাগো কোলে করে নহে গিরি ধরে, কোলে করে নয় গিরি ধরে, কোলে করে নয় গিরি ধরে। মা, যে নারীর তিন নয়ন ঠিক যেন তোমার মতো মাগো, কোলে কোলে তোমার গিরি ধরে, নুনি খাওয়াই 10 করে, কত নুনি খাই তার করে। বলে পরে বাছা কানু আনন্দেতে চড়াও ধেনু, কাননে নাহি কো ভয়। তো তুমি এই 2 হাতে নুনি খাওয়ানোর বড়াই করো, তোমার গোপালকে কষ্ট দাও, কান ধরো। আর আমরা বনে গিয়ে এক মাকে দেখি জানো, সবাই যখন ভয়ে পালিয়ে যায়, এক মা এসে তোমার গোপালকে কোলে বসায়, আর 1-2 হাত নয় 10টা হাত তোমার গোপালকে কোলে নেয়, নবনী তুলে দেয়, আর বলে একবার মা বলে ডাকে রে গোপাল, একবার মা বলে ডাকে রে গোপাল। বড় আসানি আমি এসেছি রে। একবার মা বলে ডাকে রে গোপাল। আমরা নাম দিয়েছি অভয়া, তাকে দেখলে ভয় যাই দূরে। মাগো তোমার মতো দেখতে, তাকে দেখলে ভয় চলে যায়। এদাসে শ্রীরাম কয় মা তুমি না করো ভয়, কানু গেলে
কত সুখে পাই, কত সুখ পাই। শীতল তরুর ছাই কৃষ্ণ বসে মুরলী আমরা সবাই ধবলি চড়াই, আমরা সবাই ধবলি মা তুমি একদম ভেবো না। কৃষ্ণের হাতটা নিয়ে মা যশোদা বলরামের হাতে তুলে দিচ্ছে। শ্রীনু বলো মম বাক্যং বালকানাং বলিত্বাং জলস্থল গিরি মধ্যে রক্ষ কৃষ্ণ মদীয় ইতি বলে কর যুগমে কৃষ্ণ পানি নিধেয় সজল জলদধার আনন্দ যায় অপপাত। শ্রীনু বলো মম বাক্যং, যশোদা বলছে শ্রীনু শোনো, বলো বলরাম মম বাক্যং আমার কথা, বালকানাং বলিত্বাং তুমি বালকদের মধ্যে সব থেকে শক্তিশালী, একে বল তারপর আবার রাম, আনন্দের মূর্তি তাতে আবার শক্তিধর। জলস্থল গিরি মধ্যে রক্ষ কৃষ্ণ মদীয় তুমি জলস্থলে গিরি মধ্যে তুমি তোমার ভাই কৃষ্ণকে রক্ষা করবে। ইতি বলি করযুগ্মে এই বলে বলরামের হাতে কৃষ্ণ পানি নিধেয় কৃষ্ণের হাত দুটিকে তুলে দিল, আর কৃষ্ণকে তুলে দিয়ে সজল জলধার আনন্দ যায় অপপাত। কৃষ্ণকে হারিয়ে সারাদিন থাকতে হবে বলে যশোদা কাঁদতে লাগলো। এদিকে বলরাম দাদা বলছে ভাই তুই একটু দাঁড়া, এই তোকে নিতে এসে আমি তো ভুলে গিয়েছি, ওরে আমার যে সাজা হয়নি, তাই তাড়াতাড়ি বলরাম দাদা সাজছে আর সেজে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ বাজত সব গোঠো বাজানা, বাজত সব গোঠো বাজানা, বাজত সব গোঠো বাজত সব গোঠো বাজানা, বাজত বল বীরে, বাজত বল বীরে, বাজত বল বীরে, বাজত বল বীরে। তে মা চলো নয়ন জীবন আগুন ফুটি শিরে, ঘূর্ণিত নয়ন জীবন পাটমট ফুটি শিরে, নয় জানো বিদুরে, মুখ নয় যেন বিদুরে, মুখ নয় জানো বিদুরে, মুখ নয় যেন বিদুরে, বাহি পড়ে মুখের নাল যেন সেদি কমলের মধু, মুখে বাহির করে মুখে লাল সেদি কমলের মধুরে, মুখে বাহির করে মুখের লাল সেদি কমলের মধুরে। সেদি পদ্মের মধু ঝরে, সেদি পদ্মের মধু ঝরে, সেদি পদ্মের মধু ঝরে, পদ্মের মধু ঝরে। গলায় দাদার বুক পড়ে সেদি পদ্মের মধু আমার গলায় দাদার বুকে পড়ে সেদি পদ্মের মধু ঝরে। বলাই দাদার মুখ থেকে লাল পড়তো যেন পদ্ম থেকে মধু পড়ছে এইরকম ভাব। হ্যাঁ নবনট বড় নীলাম্বর, নবনত বড় নীলাম্বর, নবনত বড় নীলাম্বর, ঝম্পে আউরে, নবনত বড় নীলাম্বর লম্পে ঝম্পে আগে। কি সুন্দর নবনটবর নীলাম্বর লম্পে ঝম্পে আউরে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাউরে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চলে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চলে। কুঞ্জন মানে হাতি। পদকর্তা বলছে বলাই দাদা এক পা দুপা করে যাচ্ছে যেন পৃথিবীটা কাঁপছে। হ্যাঁ বলে চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি। বলাই দাদার শীঘ্র গতি চললো যেন মত্ত হাতি, বলাই দাদার শীঘ্র গতি চললো যেন মত্ত হাতি, বলাই দাদার শীঘ্র গতি চললো যেন মত্ত হাতি। পাগলা হাতির মতো যেন যাচ্ছে বলরাম দাদা, আর নিজের ছায়াটা দেখেই মাঝে মাঝে রেগে জেগে যাচ্ছে। বল কিছু কিছু সাপ আছে দেখেছে নিজের ছায়া দেখলে ফস করে ফোনা তুলে। এই সামনে তো নাগ পঞ্চমী রাধে, আবার এই মাসের শেষ দিনে শ্রাবণের শেষ দিনে বলুন বা ভাদ্র সংক্রান্তিতে বলুন মনসার পূজা হয়, হয়তো হয়তো কি পূজা বলে গো ওটাকে? আমাদের ওদিকে বলে সাঁওতালি পূজা। হ্যাঁ হরি বল না, সাঁওতালি নয়। রাধে রাধে। এই সামনে নাগ পঞ্চমী আছে বাবা, রাধে রাধে। মনসার কৃপা পেতে নাগের ভয় দূর যাতে হয়, সর্প মানে দোষ যদি কারোর মধ্যে থাকে, হ্যাঁ সেই দোষ দূরে যাবে, তাই নাগ পঞ্চমীর পূজা অনেকে করে। রাধে রাধে। যেমন আস্থা যেমন বিশ্বাস। মনসা মঙ্গলে এর বিস্তার কাহিনী বলা আছে, আপনারা জানেন। বেহুলা লক্ষিন্দরকে নিয়ে গিয়েছিল, আর সেখান থেকে স্বর্গলোক থেকে, হ্যাঁ
সর্পদংশনে মৃত স্বামীকেও ফিরিয়ে নিয়ে আসতে পেরেছিল সতী নারীর গুণে। নারী যদি সুন্দরী হয় পুরুষ তুলতে পারে, নারী যদি আনারী হয় একটা নারী একটা পুরুষ না একটা সংসারকে শেষ করে দিতে পারে। তাহলে যারা নাগপঞ্চমী করেন তারা ভালো করেই জানবেন, রাধে 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 রাধে, যেন সর্পদোষ থাকলে খণ্ডন হয়, ওই জন্য নাগপঞ্চমীর ব্রত করতে হয়। দুধ কলা দিয়ে পুজো করা হয়, সেই দিন মনসা বৃক্ষ যেটাকে বলা হয় মনসা গাছ সেটাও রোপণ করা হয়। রাধে রাধে হরি বল। তারা যারা নাগপঞ্চমী যারা ব্রত করবেন তাদের জন্য আমি সবার জন্য মনসার কাছে প্রার্থনা করি আপনারা যেন কৃপা দৃষ্টি পান। একাদশীর ব্রত করলে এবং আপনারা জানেন যে পিতৃ তর্পণ করলে পিতৃলোক আনন্দিত হয়, পিতৃলোক দোষমুক্ত হয়। ঠিক তেমনি এই নাগপঞ্চমীর ব্রত করলে এবং মা মনসার পূজা করলে সর্পযোগ যদি কপালে থাকে সেটা নাশ হয়। তাহলে সাপ দেখবেন মাঝে মাঝে রেগে নিজেকেই ছবল মারে, দেখেছেন? আজকে দাদা বলরাম এত ক্রোধান্বিত হয়েছে, এত রাগান্বিত হয়েছে, নিজের ছায়া দেখে আপন তনু ছাওরি হেরি, আপন তনু ছাওরি হেরি, আপন তনু ছাওরি হেরি, আপন তনু ছাওরি হেরি, লোকাবেশ হই, আপন তনু ছাওয়া মেরি লোকাবেশ হই, মত ছোড় বলি অঙ্গুলি ঘন দই, পর ছোড় বলি অঙ্গুলি ঘন দই, পদ ছাড় বলি অঙ্গুলি ঘন দই। সর সরে যা, এই সর সর সর। দেখুন মানুষ যেখানেই যাক তার ছায়া কিন্তু সঙ্গে থাকবে। তো বলরাম যাচ্ছে, বেলা হচ্ছে, ছায়া পড়ছে, নিজের ছায়া দেখে বলরাম রেগে যাচ্ছে। আর বলরাম দাদা সঙ্গে সঙ্গে বলে তুই আমার পথ আগলে দাঁড়ালি, হ্যাঁ ওরে পথের বলাই সরে দাঁড়া, পথের বলায় সরে দাঁড়া, পথের বলাই সরে দাঁড়া, পথের বলায় সরে দাঁড়া। পথ ছেড়ে দে, সরে দাঁড়া। আর যদি না সরিস আমি দেখবি আমার ভাইকে ডাকবো কানাই। এই কানাই বলতে গিয়ে বলরামের একটু আটকে যায়, একটু তোতলা তো মা কানাই। আর যেই না কানাইয়ের নাম শুনেছে মা যোগমায়া দেখছে লীলায় ব্যাঘাত হবে। মা যোগমায়া কিন্তু মেঘের রূপ ধরে এসে সূর্য ঢেকে দিয়েছে। সূর্য যদি না থাকে ছায়া আসবে? বলরামের ছায়াটা পড়ছিল, আর ছায়া পড়ছে না। বলরাম দাদা বলছে করের পাচনি কক্ষে দাবি, করের পাচনি কক্ষে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, করের পাচনি কক্ষে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, কক্ষে দাবি রাঙা ধুলি গায়ে মাখে। লড়বি লড়বি, আয় 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 আয়। ধুলো মাখে কুস্তিবীররা কখন জানেন? যখন যুদ্ধ হয়। বলরাম একবারে ধুলো মেখে তৈরি, আয় তোকে দেখে নিচ্ছি, মানে নিজের ছায়ার সঙ্গে যুদ্ধ করবে। রাঙা ধুলি গায়ে মাখে আর কাকা 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 কানাই বলিয়া ঘন 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 ডাকে, কাকা 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 নাই বলিয়া ঘন 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 ডাকে, কাকা 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 নাই বলিয়া ঘন 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 ডাকে। যেই না কানাই নাম করেছে যোগমায়া মেঘ হয়ে সূর্য ঢেকেছে, ছায়া চলে গেছে, ছায়া নেই, ছায়া বিলুপ্ত হয়েছে। আর বলরাম দেখছে ছায়া নাই। বলরাম বলে পাপা পালালি কোথায়, পালালি কোথা, পালালি কোথায়, পালালি কোথা, ওরে পথের বলাই পাপা পালালি কোথায়, পথের বলায় পালালি কোথা, ভাই কানাইয়ের নাম শুনে পথের বলাই পাপা পালালি কোথায়, ভাই কানাইয়ের নাম শুনে পথের বলায় পালালি কোথায়। পদা ঘাত মারি কাহে তিন বাড়ি, পদা ঘাতে মারি কহে তিন বেরি, ঘাতে মারি কহে তিন বেরি, পদা ঘাতে মারি কহে তিন বেরি। স্থির ভব ধরণী, ধরণী, স্থির ভব ধরণী, ধরণী, শশী শেখর কহে হল ধর পদ তলে করুণী ছুনি। শশী শেখর কহে হল ধর পদ তলে দাউনি ছুনি। বলরাম দাদা সেজে নিয়েছে, তৈরি হয়ে নিয়েছে, এবার যাচ্ছে কৃষ্ণ বলরাম সখাদের সঙ্গে। একটু উলুধ্বনি হরিধ্বনি করে নেবেন, সম্প্রদায় এসে গেছে। একটা ছোট্ট ভজন গাইছি সবাই মিলে।
छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटे छोटे पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में रहे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे मदन गोपाल। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की।